শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের যে প্রশ্ন অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে প্রশ্ন সেই প্রশ্নের নিয়ে আসছে আজকে আমরা আলোচনা করব। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল প্রশ্ন বা আলোচনায় চলে যাই। দেখো, এখানে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেখানে 15টা আনসার করতে হবে। সেখানে দেখো প্রথম থেকে দেয়া আছে, সো তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিবা। যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে, সো এগুলো তোমরা এখান থেকে হচ্ছে আনসার তৈরি করে নিতে পারো। কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্ড কিসে ব্যবহৃত হয়, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, কোন শতকে পাইয়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে। সো এইভাবে হচ্ছে মূলত প্রশ্নগুলো দেয়া আছে। সো আমি এগুলো পড়বো না, তোমরা হচ্ছে দেখে নিবা, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন খুব দ্রুত ভিডিওটা শেষ করতে পারি। তারপর হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার আছে এখানে। 7 নাম্বার কোয়েশ্চেন, চতুর্ভুজের বাহু কয়টি, 4টি। তারপরে হচ্ছে 8 নাম্বার, তারপরে 9 নাম্বার, 9-এর পরে হচ্ছে এখানে 10, 10-এর পরে হচ্ছে আমরা আবার এখানে চলে যাব। এই যে এখানে দেয়া আছে হচ্ছে 11, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এগুলো হচ্ছে এক কথায় উত্তর। তারপর হচ্ছে 22, 23, এদিকে হচ্ছে 24, 25। তো এখানে হচ্ছে এগুলো তোমরা উত্তর তৈরি করে নিবে। তারপর হচ্ছে দেখো খ বিভাগ, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর। সেখান থেকে হচ্ছে কি নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে হচ্ছে তোমাদের কয়টা উত্তর করতে হবে, 13টা উত্তর করতে হবে, 2 মার্ক করে, টোটাল 26 মার্ক। যেমন এখানে বাইনারিতে রূপান্তর করা এই বিষয় দেওয়া আছে। দেখো হচ্ছে 1 2 3 4 5টা মোটামুটি এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে আবার চ ছ জ ঝ ইয় ট ঠ ড। সো এভাবে মোটামুটি ঢ পর্যন্ত দেওয়া আছে। দেন এখান থেকে হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে, যেমন পাইচিত্রের মাধ্যমে এখানে দেখাতে হবে এগুলা। তারপরে হচ্ছে যে এখানে রচনামূলক যেই প্রশ্নগুলো আছে, রচনামূলক গুলো দেখো, এগুলো হচ্ছে কি দৃশ্যপট নির্ভর। 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 7। সেখানে দেখো কি দেওয়া আছে, 7 নাম্বার 1 নাম্বার, এখানে হচ্ছে এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা থেকে হচ্ছে 2টা প্রশ্ন উত্তর করা লাগবে। তারপর এখানে যে 3 নাম্বার দেওয়া আছে, 3 নাম্বার থেকে হচ্ছে তোমাদের এখানে উত্তর দেওয়া লাগবে, বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে হচ্ছে আমরা যদি ওর উপর দিকে দেখি, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে দেখি, 4 নম্বর প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নটা। তারপরে হচ্ছে দেখো 5 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে এটা লসাগু গসাগুর অঙ্ক দেয়া। তারপর হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় পরিসীমা। তারপর হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে আয়তন এবং সমগ্রতর ক্ষেত্রফল নির্ণয়। 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 8 নাম্বার এবং অনেক সহজ একটা অঙ্ক। 9 নাম্বার দেখো, 9 নাম্বারটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়। তারপর হচ্ছে বেড়া দিয়ে কত খরচ হবে সমীকরণ গঠন করা, সমীকরণ থেকে আসছে। তারপরে হচ্ছে 10 নাম্বার, 10 নম্বর অঙ্কটা সহজ আছে, যেটা তোমাদের হচ্ছে সর্বশেষ অধ্যায় থেকে দেয়া, পরিসংখ্যান অধ্যায় থেকে। তারপর এখানে আয়তলেখা অঙ্কন করতে হবে। তারপরে হচ্ছে এখানে গণসংখ্যা সারণী করতে হবে, সবচেয়ে বেশি কম এটা বের করতে হবে 11 নম্বরে। সো আশা করি এই প্রশ্নটা তোমরা ভালোভাবে সলভ করবে, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।